জানো, অনেক দিন পর বিয়ে বাড়ি নিমন্ত্রণ পেলাম। হ্যাঁ, সেই দিদিটার বিয়ে, যাকে আমরা আইবুড়ো ভাত খাইয়েছিলাম। চলো চটপট গরম গরম ভাত আর আলু সেদ্ধ খেয়ে বেরিয়ে পড়ি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি সবাইকে টাটা করে। তো চলো যাওয়া যাক। আমাদের জন্য এখানে বাস চলে এসেছে, চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে আমাদের জন্য বাস অপেক্ষা করছে। দিদিদেরকে টাটা করে দিয়ে আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ি। ড্রাইভারটাকে দেখে নাও বাবা। তোমরা দেখতে থাকো আমরা কতটা আজকে এনজয় করি। আর আমরা যাচ্ছি হরিপাল থেকে যাব নামখানা। তো চলো দেখতে থাকো। হ্যালো গাইস, আজ আমরা যাচ্ছি, সিট পেয়ে গেছি, বসেও পড়েছি আমি আর মেঘনা রানী। আর এইদিকে বসেছে আমাদের বুলু মাসি আর মধুদি। হাই করে দাও। হ্যালো বললো তো। হ্যাঁ গাইস উঠছে। চলো হরিপালকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম নামখানার উদ্দেশ্যে, কারণ ওইখানেই আছে দিদির বাড়ি। জার্নিটা আমাদের শুরু হয়েছে দুপুর 1টা থেকে। আর নার্সিংহোমে সকাল সকালই গরম ভাত আর আলু সেদ্ধ ডাল খেয়ে বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা চলে এসেছি সাঁতরাগাছিতে। এইখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপর আবারও বেরিয়ে যাব। জানো, অনেক দিন ধরে এই দিনটার প্রচুর অপেক্ষা করেছি, কবে যে যাব বিয়ে বাড়ি। হ্যাঁ, অনেক আনন্দ, অনেক হই হুল্লোড় করব আমরা। এইটা হচ্ছে কোন সেতু তোমরা জানলে কমেন্টে জানিও। তো চলো, আমি দাদাকে বলেছিলাম আমি ফার্স্টে বসবো, তাই আমি সামনের দিকে বসেছিলাম আর পেছনের সিটে অনেকেই বসেছিল। আর এই যে এত ভিড়, প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিয়েছিলাম শুকনো মুড়ি, যেটা আমাদের জন্য নিয়ে এসেছিল মধুদি। আর সকলকে বললাম একটু হাই করে দাও, আর সকলে মিলে কি সুন্দরভাবে হাই করে দিচ্ছে। দেখো, আমার বেশ ভালো লাগছে যে আমি ভিডিও করলে আমাকে সবাই প্রচুর ভালোবাসে আর আমাকে খুব সাপোর্ট করে। তো চলো আজকে জার্নিটা এখান থেকেই শুরু করা যাক। 4 থেকে 5 ঘন্টার জার্নি রয়েছে, তাই সবেমাত্র 2 ঘন্টা হয়েছে। তোটা দূর, তাই আমরা একটু বাস থেকে নেমে রেস্ট নিয়েছিলাম। আর খুব খিদেও পেয়ে গেছিলো, তাই আমাদের জন্য নিয়ে এসেছিলো বিস্কুট। আর বিস্কুটটাকেই আমরা আবার শুরু করি জার্নি। যাওয়ার পথে প্রচণ্ড পরিমাণে পেয়ে গেছে খিদে, তাই সকলে মিলে ওখানে ভাত খাচ্ছে। আর আমি আর মাসি এখানে নিয়ে নিয়েছি চিপস আর কোল্ড ড্রিঙ্কস। ওটা দেখাও। তো চলো আমরা আপাতত এখন এটা খাই। বমি পাচ্ছে না, তবু চলছে বমি করার প্রচেষ্টা। যাবার পথে প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই সকলে মিলে নেমে মাছ ভাত খেয়েছিল। আর আমি বলছিলাম তোমরা সত্যিই বেতো বাঙালি, যেখানেই যাচ্ছ না কেন সেখানেও আবার মাছ ভাত খেয়ে যেতে হবে। ছোট একটা টিফিন করে নিলেই হয় না? ওই যে মাছ ভাতের ঘুম, সেই ঘুমটা দিল লম্বা ঘুম। সকলে মিলে কেমন ঘুমাচ্ছে দেখো বাসের মধ্যে, কোনো চিন্তা নেই, কোনো কিচ্ছু নেই, যে নিজের মতো করে সিটে ঘুমিয়ে নিচ্ছে। ভাত ঘুমের একটা আলাদাই শান্তি, যে যাই বলুক ভাই। আর আমাকেও বলেছিল আমি নাকি চিপস ঘুম দিচ্ছিলাম। দেখো দেখো কেমন দুজনে ঘুমাচ্ছে। আমার তো ভিডিও করতে বেশ ভালো লেগেছে, তবে এইটা পরে দেখে আমি প্রচুর বকেছিল। আর এত সুন্দর একটা ওয়েদার, জাস্ট নিজেকে আমি মুক্ত মনে করছিলাম। এত সুন্দর সূর্যটা যখন অস্ত যাচ্ছিল, দেখতে লাগছিল প্রকৃতিটাকে, জাস্ট এক কথায় দারুণ। আমরা সবাই প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। এখন বাজছে সন্ধ্যা 6টা, এইমাত্র পৌঁছালাম নামখানাতে, বাট এখনো আমরা বাস থেকে নামিনি, এখনো আমরা যাচ্ছি। ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়িতে। এখনো রয়েছি
গাড়ির ভেতর থেকে লজটার একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম যে এই লজটা কিনা, পরে বলল এইটাই। ফাইনালি চলে এসেছি বিয়ে বাড়ি। চলো নামার সময় হয়ে গেছে। হাই দেখো, একটু হাই করে দাও দাদা। আমাদের এখানে বর চলে এসেছে, অপেক্ষা করছে। তো চলো, আমরা ঠিক টাইমে এসেছি। এই যে নিত বর, এই দেখো লজ্জা পাচ্ছে। তো আমরা পুরো বাস থেকে নেমেই বরের সাথে আমাদের প্রথম দেখা হয়ে গেছে। এরপর আমরা যাব লজে। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমাদের এই ড্রেস দেখে একদম ভয় পাওয়ার দরকার নেই, আমরা ড্রেস চেঞ্জ করব। তো চলো ফাইনালি চলে এসেছি। আর গেটটা এসে তো তোমাদেরকে দেখাবো। তো দেখো, ওয়াও, জাস্ট দারুণ। ও মা, লজের ভিতরে ঢুকে জানতে পারি লগ্ন 8টাতেই, আর আমরা পৌঁছেছি 7টার সময়। কি মজা, বিয়েটা দেখতে পারবো। তখনও কিন্তু ছেলের ঘর বা মেয়ের ঘর থেকে কেউই আসেনি, পুরো ফাঁকা। আর দিদিকে কোথায় সাজানো হচ্ছে দেখো তোমরা শুধু, আর এত মিষ্টি লাগছে, আমি জাস্ট চোখ ফেরাতে পারছি না। জানি না জামাইবাবু কি করবে, জাস্ট এক কথায় দারুণ। তাও এখনও ফুল রেডি হয়নি। চলো তোমাদেরকে পুরো কমপ্লিট করে দেখাবো। তার আগে দিদির সাথে তো দেখা হয়ে গেছে। এরপর আমাদের জন্য পার্সোনালি একটা রুম রেখেছে। আমাদের জন্য তো রুম রেখেছে ঠিকই, বাট মনের মতো না। তাই রুম থেকে বেরিয়ে এসে এখন ছাদে ঘোরাঘুরি করছি। জানি না শেষ পর্যন্ত কি হতে চলেছে। তো চলো, আমরা আবারও চলে আসলাম গাড়িয়ে করে। আমাদের রুমটা একদমই পছন্দ হয়নি, তাই আমরা চলে আসলাম দিদির বাড়িতে। ওইখানে আমরা সাজগোজ করব, রেডি হব, তাই আবারও চলে আসলাম। তো চলো যাই, রেডি হব। 8টা থেকে লগ্ন রয়েছে, জানি না বিয়েটা আদৌ দেখতে পারবো কিনা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি অপর্ণা দিদিদের বাড়িতে, কারণ এখানেই আমরা রেডি হব। এইটা থেকে সেজে আমরা সুন্দর করে রেস্ট নিয়ে রেডি হয়ে যাব। দেখতে থাকো। দিদিদের তো বাড়ি চলে আসলাম। চলো আমরা চটপট ফ্রেশ হয়ে রেডি হয়ে যাই। আর আমি যে কোন লুকে সাজবো আমি নিজেও জানি না। সবাই শাড়ি পরবে, লেহেঙ্গা পরবে, আর আমি পরবো জামা। তো চলো তোমরা চটপট দেখতে থাকো। আর এইখানটায় কি হয়েছিল জানলে কমেন্টে জানিও। তো চলো এরপর রেডি হওয়া যাক। তো আমি পরে নেব এই ড্রেসটা। তো চলো চটপট রেডি হয়ে যাই। 1 2 3 টান। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর সকলে এখনও রেডি হচ্ছে। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি এখনও জানি না যে দিদি বিয়ের পিড়িতে এখনও বসে পড়েছে কিনা। তো ওখানে যে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো আসা মাত্রই দেখলাম বড়মশাই বিয়ের মণ্ডপে বসে পড়েছে। কি যে সুন্দর লাগছে, কি আর বলবো। আর ডেকোরেশনটা এক কথায় জাস্ট দারুণ করেছিল। আর ওই যে দূরে দেখো মিষ্টি দিদিটা বসে রয়েছে। চলো তোমাদের সাথে দেখা করিয়ে আসি। এই যে অপর্ণাদি, আমাদের সিনিয়র সিস্টার, আজকে ওনার বিয়ে। হ্যাঁ, সেই দিদিটা যার আমরা আইবুড়ো ভাত দিয়েছিলাম সকলে মিলে। এই যে আমাদের অল স্টাফ, আমরা সবাই মিলে একটা ছবি তুলে নিয়েছিলাম। দেখো আমরা প্রত্যেকেই কত সুন্দর আনন্দ করে সেজে গুজে এসেছি সেই হরিপাল থেকে। আমরা একসঙ্গে হয়ে কত যে আনন্দ হচ্ছে কি আর বলবো। অল স্টাফ আমরা সবাই একসঙ্গে প্রচুর হই হুল্লাড় করছি। আর সকলে হাই করে দিচ্ছে মিষ্টি করে। জানো আমরা যে এত দূর থেকে এসেছি মনেই হচ্ছে না, যেন মনে হচ্ছে এই সামনেই আমাদের বাড়ি। চলো পকোড়া খেয়ে আসি, আর ফুচকা, আর হয়েছিল কফি। স্টলে এই তিনটেই বসেছিল। খুব মিষ্টি করে আয়োজন করেছিল, তবে আর খাওয়া দাওয়া কোনো তুলনা ছিল না, খুব ভালো করেছিল। আমাদের এখানে পকোড়া খাওয়া চলছে। স্টলেতে পকোড়া খাওয়া শেষ করে এসে দেখি ও বাবা, এখানে তো বিয়ে শুরু হয়ে গেছে। আর বাঙালি বিয়ে দেখতে আমার যে কি ভালো লাগে কি আর বলবো। 7 পাক ঘোরার পর বসে পড়েছে দুজনে বিয়ে করতে। আর এত মিষ্টি লাগছে দুজনকে, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। জানো
বছরের ভালোবাসা আজ পূর্ণতা পাচ্ছে। এর থেকে আর ভালো কিছু আর কি হতে পারে? ভালোবাসা যদি পূর্ণতা পাই, দেখতে যতটা বেশি খুশি লাগে ততটা মনে অনেক আনন্দ হয়। চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই বাঙালি বিয়ের আয়োজন। এই যে হাতে হাত রাখার এই হাত বন্ধনটা কী যে ভালো লাগে, যেন মনে হয় একটা অন্য রকম। বিয়ে দেখার তাড়াটা যেমন ছিল আমার কাছে, তেমন তাড়াও ছিল রাতে ডিনারটা করার জন্য। আর মেনুতে কি কি ছিল তোমাদের সাথে শেয়ার করব বলে। জানো, অনেক দূর থেকে এসেছি তো বড্ড বেশি খিদে পেয়ে গেছিলো। মনে আছে তোমাদের বলেছিলাম না, ওরা ভাত ঘুম দিয়েছিল, ভাত খেয়ে, আর আমি খেয়েছিলাম চিপস, তাই চলে গেছিলাম খেতে। সিঁদুরদানটাও আমার আর দেখা হয়নি। তবে মেনুতে অনেক কিছুই আয়োজন করেছিল। বসে তো পড়েছিলাম খেতে, আর খাওয়া দাওয়া কমপ্লিট করেও আমি ভাবছি কখন যে আমি উঠে যাব শুধু সিঁদুরদানটা দেখব বলে। যে সিঁদুর পরলে একটা মেয়ের মুখ কতটা বেশি সুন্দর লাগে। দেখো, ফাইনালি 9 বছর ভালোবাসা আজ পূর্ণতা পেল। কত মিষ্টি লাগছে দুজনকে দেখতে, আর কতটা হ্যাপি দুজনে দেখো। আর আমরা সবশেষে আবার একসঙ্গে একটা ছবি বা ভিডিও তুলে আবার আমরা বাড়ির থেকে রওনা দেব। তাই শেষবারের মতো এখানেই বিয়েটা সমাপ্ত করলাম। চলো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এই বলে আমরা বিয়ে বাড়ি থেকে সুন্দরভাবে বেরিয়ে আসলাম। আর ইচ্ছা তো করছিলই না, কিন্তু কী আর করব, বেরিয়ে আসতেই হবে। আসবার পথে দেখি লজের পেছনেই রয়েছে একটা ঠাকুর মন্দির, তাই মাসিকে নিয়ে বেরিয়ে পড়লাম ওই মন্দিরে যাবার জন্য। আর তোমাদের সাথে শেয়ার করব না সেটা কখনো হয়? দেখো কত সুন্দর লক্ষ্মী নারায়ণ ঠাকুর মন্দিরটা, তবে বেশ সুন্দর হয়েছে। চল প্রণাম করে আবার বেরিয়ে পড়ি। প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম সারাদিনের জার্নি। চলো, বাস ছাড়ছে, পৌঁছে দেখা হচ্ছে। ফাইনালি এখন পাচ্ছি ভোর 4টে। তো এইমাত্র আসলাম। কাল রয়েছে আমার 24 ঘন্টা ডিউটি, মর্নিং করে নাইট। আই দেখ আমাদেরকে কতজন আনতে এসেছে। চলো রুমে যাওয়া যাক। এখানে ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করো।